আসসালামু আলাইকুম গাইজ। অনেক দিন পর ভিডিও করতেছি আজকে, হয়তো বা 5-6 মাস পর। তো এই 5-6 মাসে আসলে কেন ভিডিও করতে পারি না সেটা অন্য একটা ভিডিওতে বলবো। আর আজকে যাব আমরা একটা ওয়াটারফলে। তো ওইটা হলো চিটাগংয়ের দিকে একটা ওয়াটারফল। তারপর আপনাদেরকে দেখাবো কীভাবে ওই ওয়াটারফলে যেতে হয় এবং কি ওয়াটারফলের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন ওই ওয়াটারফলের দিকে যাওয়া যাক। আর এর জন্য আমি এখন আছি ফেনীতে, আর ফেনী জেলার মহিফাল থেকেই আমরা যাব চিটাগংয়ের দিকে। আজকে শুধু ব্লগে আমি না, আমার আরও কিছু ফ্রেন্ড থাকবে। তো ইনশাল্লাহ ব্লগ অনেক মজার হবে। আগের অন্য ব্লগে তো আমি নিজে একা যেতাম এবং কি একাই আপনাদেরকে দেখাতাম। আজকে ওরাও থাকবে, সেহেতু মজা হবে ইনশাল্লাহ। আমরা নেমে গেছি এখন বাস থেকে। এই বাস থেকে কিছু দূর আসলাম, 500 মিটারের মতো, রূপসী ঝর্ণার দিকে। আর আপনাদেরকে যে ঝর্ণায় নিয়ে যাব বলছিলাম সেটার নামে হলো রূপসী ঝর্ণা। তো আমরা বন্ধুরা আসছি এখানে, আমি সহকার 5 জন আছি আমরা। তো দেখা যাক, এখান থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা বলতেছে। 1.5 কিলোমিটার যে দেখি যে কীরকম। আসার সময় বাসের মধ্যে খুব বৃষ্টি হইতেছিল, তো এখন এখানে আসি তো অনেক রোদ দেখতেছি। এবার দেখা যাক সামনে কি দেখতে পাই। এটা হলো আমার বন্ধু শিয়াব, ওইটা হলো রুমন, ইটালিওয়ালা। শিয়াব, রুমন বন্ধু ইটালিওয়ালা। এবারে আমি আপনাদের কোমলদহের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলে নিয়ে যাব। তো এই জার্নি অনেক লম্বা হবে, কিন্তু আপনি অনেক মজাও পাবেন। তো চলুন সামনের দিকে এগোনো যাক। আমি প্রত্যেক বছর মনসুনের অপেক্ষা করি, বিকজ দিস ইজ দ্য বেস্ট টাইম টু এক্সপ্লোর চিটাগং। আমি ইন্টারনেট এক্সপ্লোর করার পরে আমার এইরকম লাগলো যে অনেক মানুষ এই স্থানে আসে তো বটেই, তবুও তাদের এইসব এই জায়গাগুলো অজানা। তো আমি ভাবলাম যে এইবারে আমি আপনাদের রূপসী ওয়াটারফলের বেস্ট প্লেসেস গুলো দেখাবো। অর ট্রাস্ট মি, যা আপনাদেরকে আমি আজ দেখাবো, আফটার ওয়াচিং দিস ইউ উইল ফিল রিয়েলি গুড। সো সিট ব্যাক অ্যান্ড এনজয় দ্য ফুল অ্যাডভেঞ্চার ভিডিও। রাস্তায় শেষ হইতেছে না। রাস্তা গুগল ম্যাপ দেখাইছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার পার হওয়ার পর গুগল ম্যাপ আবার দেখে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার পার হওয়ার পর গুগল ম্যাপ আর কাজ করে না, সিমের নেটওয়ার্ক শেষ এই জায়গায়। তো সামনে গহীন জঙ্গল, তারপরে হয়তোবা ঝর্ণাটা। অনেকক্ষণ ধরে হাঁটার পর এই তো সামনে আসলাম, আপনাদেরকে ভিউটা দেখাবো। সামনের ভিউটা, যে ঝর্ণার জন্য এতক্ষণ পর্যন্ত হাঁটি আসা, পুরো রাত নির্ঘুমে কাটানো, সে ঝর্ণা এইটাই। তো রূপসী ঝর্ণা, যেটা একেবারে মিরসরাই এবং সীতাকুণ্ডের মধ্যবর্তী স্থানে অবস্থিত, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল টেক অ্যারাউন্ড 20 মিনিট টু রিচ রূপসী ওয়াটারফল ফ্রম বোথ সাইড। ভিডিও বন্ধ করে দিই, কারণ এখন খুব ভয়ানক একটা জায়গা, আপনাদেরকে দেখাই। এতক্ষণ এই পথটা পাড়ি দিয়ে আসলাম। রাস্তায় যাওয়ার সময় আপনি অনেক কিছুই উপলব্ধি করতে পারবেন, বিশেষ করে যখন আমাদের দেশ কৃষি প্রধান দেশ, সেহেতু আপনি অনেক খাদ্যশস্য উৎপাদন দেখতে পাবেন, বিশেষ করে সবজি। যদিও আমি কখনো ট্রেনে করে চিটাগং যাইনি, কিন্তু আমি শুনেছি অনেক যে ট্রেন থেকেও দুপাশের প্রকৃতি খুব সুন্দর দেখা যায়। তো রূপসীতে পৌঁছাতেই আমরা আমাদের প্রথম ঝর্ণার দিকে এগোতে শুরু করি, যেটা আসলে হাইওয়ে থেকে 2.5 কিলোমিটার দূরে। এই যে সবাই একসাথে করল না ভাই, কিরে ভাই সবাই একসাথে আয় ভিডিওতে, বন্ধুদের সাথে আসা সফল। ও খুব খুব মজা লাগতেছে এই বৃষ্টি। কততে সমস্ত কিছু ভিজে যাবে, কিন্তু বৃষ্টিতে ভিজতে হবে, এটা হলো মেইন। গাইস এখন আবার উপরের দিকে চলে যাইতেছি। এই ঝর্ণার বড় পোর্শন যেটা, ওইটা উপরে ওই পার্টে। তো রাস্তাতে হাঁটতে হাঁটতে আপনারা কিছু হোটেল দেখতে পাবেন, যেখানে টুরিস্টদের জন্য
খাবারের ব্যবস্থা করে থাকে, বিশেষ করে সেটা ভাতের ব্যবস্থাই। আপনি যদি সকাল সকাল রূপসীতে চলে আসেন এবং ঝর্ণার দিকে যেতে চান, তবে আপনি দুপুরের খাবার অর্ডার দিয়ে যেতে পারেন। আপনি দেখবেন যে হোটেল কর্তৃপক্ষই আপনাকে বলছে খাবার অর্ডার দেওয়ার কথা, এবং আপনি ভাবতেই পারেন কখন না কখন আপনি আসবেন, তাই আগে থেকে খাবার অর্ডার দেওয়া কি ঠিক হবে কিনা। সেই ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে আপনি চারদিক ঘুরে দুপুর 2টো থেকে 3টার মধ্যেই ওই হোটেলে আবার চলে আসতে পারবেন। সামনের দিকে এগোলেই ট্রেকিং রাস্তা শুরু হয়ে যায় এবং পানির পথ দিয়েই আপনি সামনে এগিয়ে যাবেন। আর দুপাশে সারি সারিতে কলা গাছ এবং শান্ত পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। আর এইভাবে আপনি পৌঁছে যাবেন রূপসী ওয়াটারফলে। এরপর আপনি সেই ওয়াটারফলগুলোর উপরে উঠতে শুরু করবেন, আর সেখানেই আছে আসল মজা। ঝর্ণার পাশে পাহাড়ের গা বেয়ে আপনাকে উঠতে হবে, যার কোনো নির্দিষ্ট রাস্তা নেই। মানুষের পায়ে ছাপই যতটুকু স্থান চিহ্নিত করা যায় ঠিক ততটুকুই। ট্রাস্ট মি, আসল অ্যাডভেঞ্চার তো সেখানেই। আপনি ভীত থাকবেন এই ভেবে যে কোন সময় না পিছলে পড়ে যান। আর এমন অনেক জায়গা আছে যেখানে আপনার একটু ভুল বা বেখেয়ালির জন্য আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, ইভেন আপনি জানও হারাতে পারেন। তাই সব সময় খুব সাবধানে থাকতে হবে। একটিবার ভাবুন, অনুভব করুন যে আপনি এই জায়গায় আছেন, আর এটাই যথেষ্ট হবে আপনার বেজার মনকে ভালো করে তোলার জন্য। আপনি যখন 1-2টি ওয়াটারফলের উপরে উঠবেন তখন আপনার মজা লেগে যাবে এবং আপনি ভাববেন যে এর আগে কি আছে, পানিগুলো কোথা থেকে আসছে, ওটা দেখে আসি একবার। ট্রাস্ট মি, যত উপরে উঠবেন ততই অ্যাডভেঞ্চার ট্রেকিং গুলোর সাথে সম্মুখীন হবেন। এখানে পথ দুইটা, একটা এইদিকে আর একটা এইদিকে, আর ওই পথ দিয়ে আমরা আসছি। তো এই দিক দিয়ে যেহেতু বেশি পানি আসতেছে সেহেতু ঝর্ণা হয়তো বা এইদিকে। ওইদিকে নাই, পরের বার আসলে জিজ্ঞেস করিয়েন আমাকে। এখানে পানিগুলোতে হাঁটতে আপনার খুব ভালো লাগবে, কিন্তু খুব সাবধান। আপনি যে পাথরের উপর পানিতে হাঁটছেন সে পাথরটি যে কোনো মুহূর্তে ভাঙা হতে পারে এবং শ্যাওলাযুক্ত পাথর হতে পারে, যেখানে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং আমিও কয়েকবারই পড়ে গিয়েছিলাম সেখানে। এতক্ষণ হয়ে গেছে হাঁটতেছি, এখনো ঝর্ণার দেখা পাইতেছি না। আমরা রূপসী ঝর্ণাটা পার করে আসছি। রূপসী ঝর্ণার 2টা পোর্শন থাকে, আর 2টা পোর্শনের মধ্যে আরেকটা মনে হয় ওই দিকটাতে। বাট আমরা এখন যেদিকে যাইতেছি ওই দিকটা হলো, আপনারা গুগল ম্যাপে যখন রূপসী ঝর্ণা সার্চ করবেন তখন ওখানে 5-6টা ঝর্ণা দেখবেন একসাথে আপনারা গুগল ম্যাপে। তো আমরা ওই 5-6টা ঝর্ণার মধ্যে একটাতে যাইতেছি, বাট নাম জানি না যেহেতু এখানে গুগল ম্যাপ কাজ করতেছে না। আর অনেকজন আছে যারা তাদের পা ভেঙেছে, মুচকে গেছে অথবা হাত কেটে গেছে। আর পাথর কিছু দূর যাওয়ার পরই পাথরের মাঝে গর্ত থাকে, যেগুলোতে পা আটকালে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক হাই থাকে। এভাবেই হাঁটতে হাঁটতে এবং পাহাড়গুলো ট্রেকিং করতে করতে আমরা আরো সামনের দিকে চলে যাই। আর যতই সামনের দিকে যাচ্ছি ততই তো মুগ্ধ হচ্ছি। সামনের দিকে যাওয়ার পর লাস্ট আমরা যে ওয়াটারফলের ডালে গিয়ে পৌঁছাই, সেখান থেকে সামনের দিকে যেতে আর ইচ্ছা করেনি, কারণ সেখানে সামনের দিকে খুব ঝুঁকিপূর্ণ পথ, আর কোনো পথই দেখছি না, মানুষ সেদিকে যায় না, সাধারণত টুরিস্টরা। তো আমরাও যেতে পারিনি। আর সেখানে গোসল করার জন্য ভেবেছিলাম, কিন্তু পানি খুব গভীর, তাই সেখান থেকে আবার পুনরায় ফেরত যাওয়ার কথাই চিন্তা করলাম। এতক্ষণ যে কষ্ট করে হাঁটলাম এর ফলস্বরূপ হলো এই ঝর্ণা।
এরপরে আমরা উপরে যাব, উপরে আর উপরে যাওয়ার পথ এইদিকে। যেভাবে ভাইয়েরা নামতেছে আমরা সেভাবে নামছি এতক্ষণ ধরে। এটা আরেকটা ঢাল ঝর্ণার। এই জায়গাতে গোসলের পরে চলে যাব আমরা ওই যে দূরে দেখা যায় আরেকটা ওয়াটারফল, ওইখানে। এতক্ষণ পর্যন্ত যতগুলো ওয়াটারফল পাইছি এতগুলোর মধ্যে মানে খুঁজি যে ওই এখান থেকে পানি কোথা থেকে আসতেছে, এখানে পানি কোথা থেকে আসতেছে। তো এইভাবে খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে আসছি। এখন যে সামনে যেটা আছে এটাতে উঠবো, তারপর খুঁজবো যে এটার পানি কোথা থেকে আসতেছে। এদিকের পানিটা খুব গভীর, সেজন্য আমরা যাব না ওইদিকে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওর গুণগত মান আরো ভালো করা প্রয়োজন, যেটা আমিও মনে করি, কিন্তু সেটা তো একদিনে হবে না, ধীরে ধীরে হয়ে যাবে, এটাও বিশ্বাস করি। তবে ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, পাশেই থাকুন। একদিন এর থেকেও ভালো কিছু উপহার দিতে পারবো।